রোজা অবস্থায় মেয়েদের পিরিয়ড বা মাসিক হয়ে গেলে করণীয় কি? তারাবিহ নামাজ ৮ রাকাত পড়লে কি সহি হবে নাকি ২০ রাকাতই পড়তে হবে? রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ালে কি রোজার কোনো ক্ষতি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ালে কি রোজার কোনো ক্ষতি হবে? না, বাচ্চাকে দুধ পান করালে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে রোজার কোনো ক্ষতি হয় না, রোজা ভঙ্গ হয় না, রোজা মাকরু হয় না। সুতরাং রোজা রেখে নির্ভয়ে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তারাবিহ নামাজ ৮ রাকাত পড়লে কি সহি হবে নাকি ২০ রাকাতই পড়তে হবে? দেখুন, তারাবিহ নামাজ অনেকেই ৮ রাকাত বলে থাকে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, সাহাবায়ে কেরামের আমল, তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের আমল এবং দলিল আদিল্লা দ্বারা একথা প্রতীয়মান হয় এবং এটাই সহি সাব্যস্ত হয় যে তারাবিহ নামাজ ২০ রাকাতই পড়তে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এই তারাবিহ যে ২০ রাকাত, এ ব্যাপারে ইজমায়ে সাহাবা হয়ে গিয়েছিল, ইজমায়ে উম্মত হয়ে গিয়েছিল। সুতরাং তারাবিহ নামাজ ২০ রাকাত, ৮ রাকাত বলা অথবা কম বেশি বলার কোনো সুযোগ নেই। হবে কেউ যদি ৮ রাকাত পড়ে তাহলে সে কিছু অংশ আদায় করলো, তারাবির যে মূল হক, মূল যে সুন্নাত, সেটার কিছু অংশ আদায় করলো, সে পরিপূর্ণ সওয়াব পাবে না। তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা অবস্থায় মেয়েদের পিরিয়ড বা মাসিক হয়ে গেলে করণীয় কি? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির ১০০০ সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং ৮টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র ৩৯০ টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, রোজা অবস্থায় মেয়েদের পিরিয়ড বা মাসিক হয়ে গেলে তাহলে সে পরবর্তী দিন পর্যন্ত, অর্থাৎ যখন তার মাসিক হয়ে গিয়েছে তো তখন তার রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, কিন্তু রোজা ভঙ্গ হলেও সে আর খাবার পান করা এগুলো থেকে বিরত থাকতে হবে। সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত, ইফতারের সময় হওয়ার আগ পর্যন্ত সে রোজার হালতেই থাকবে। রোজার সম্মানার্থে, রমজানের সম্মানার্থে তার জন্য উচিত হলো যে ইফতারের সময়ের আগ পর্যন্ত সে কোনো কিছু খাওয়া দাওয়া করবে না। এবং এই রোজাটা, যেই রোজার মধ্যে তার মাসিক হয়েছে, শুরু হয়েছে, এই রোজা সহ পরবর্তী যেই কয়দিন তার মাসিক থাকবে ওই কয়দিনের রোজা তার পরবর্তীতে কাজা করে দিতে হবে।